আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আলোচনা করব ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা। আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। অর্থ, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও মানদণ্ড, যাতে করে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আর আমি লৌহ দিয়েছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহুবিধ কল্যাণ। সূরা হাদীদ আয়াত নম্বর 25। এই আয়াতের ব্যাখ্যায় আল হাদিদ অর্থ হলো লৌহ, কিন্তু এখানে হাদিদ দ্বারা রাজনৈতিক শক্তিকে বোঝানো হয়েছে। বর্ণনার ধারাবাহিকতা অনুযায়ী আয়াতের মর্ম হচ্ছে, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মুজিজা এবং কিতাব দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে লোকেরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটা একেবারে পরিষ্কার যে কেবল উপদেশ দ্বারা অধিকাংশ মানুষ সৎপথ অবলম্বন করে না। সেক্ষেত্রে রাজনৈতিক শক্তিই হচ্ছে এমন মাধ্যম যাকে ইসলামের পক্ষে ব্যবহার করলে লোহার মতো শক্ত ভূমিকা রাখতে পারে। আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা বলে এমন কিছুর উচ্ছেদ ঘটান কোরআনের মাধ্যমে যেগুলোর উচ্ছেদ ঘটান না। অর্থাৎ কোরআনের সতর্কবাণী অধিকাংশ লোকের উপরই প্রভাব বিস্তার করে না, কিন্তু ভয় এবং প্রহারের আঘাত অনেককেই প্রভাবিত করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই উক্তিটির অনেক তাৎপর্য রয়েছে, কারণ রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব মারাত্মক। রাষ্ট্রীয় প্রশাসন যদি কোনো অন্যায় কাজকে প্রতিহত করতে চায়, তাহলে যত সহজে এটা সম্ভব হবে ওয়াজ নসিহত ও বক্তৃতার মাধ্যমে তা ওইভাবে সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে ওয়াজ নসিহতের কোনো প্রভাবই লক্ষ্য করা যায় না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের বিধান পালন করার উদ্যোগ নেওয়া হয় এবং এ কাজে মানুষকে বাধ্য করা হয়, তবে সকলেই ইসলামের বিধান পালনে অভ্যস্ত হবে। শরহ সুনানে আবু দাউদ লি শায়েখে আব্দুল মুহসিন, খণ্ড 23, পৃষ্ঠা 457। এখন বলবো, আল্লাহর আইন দিয়ে বিচার না করলে মুমিন হওয়া যায় না। আমরা অনেকেই নিজেকে মুমিন, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত হিসাবে আমরা মনে করতেছি, অথচ আমাদের বিচার ফায়সালা, অফিস আদালতের যে আইন কানুন, আমরা আল্লাহর কোরআনের আইন কানুনের তোয়াক্কা না করে আমরা ব্রিটিশ যে ল আছে এই লর অনুসরণ করি। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহর আইনের কাছে ফিরে যেতে হবে। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। অর্থ, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস করে,
আবার তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়। তাগুত মানে যে আইন আল্লাহর আইনের বিরোধিতা করে, এবং যে শক্তি আল্লাহর আইনকে মানতে বাধা দেয় তাকে বলা হয় তাগুত। অথচ তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, মানে আল্লাহর আইন ব্যতীত অন্য কারো আইন মানার জন্য আল্লাহ নিষেধ করছেন। আমাদেরকে বলছেন যে আমরা যেন তাগুতের তৈরি করা আইনগুলোকে প্রত্যাখ্যান করি। আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। সূরা নিসা আয়াত 60। ব্যাখ্যা: এখানে তাগুত বলতে সুস্পষ্টভাবে এমন শাসককে বোঝানো হয়েছে যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন অনুযায়ী ফয়সালা করে। মূলত যে বিচার ব্যবস্থা আল্লাহর সার্বভৌম ক্ষমতার আনুগত্য করে না এবং আল্লাহর কিতাবকে চূড়ান্ত সনদ হিসাবে স্বীকৃতি দেয় না, তা মূলত তাগুত। কাজেই যে আদালত তাগুতের ভূমিকা পালন করছে, নিজের বিভিন্ন বিষয়ের ফয়সালার জন্য তার কাছে উপস্থিত হওয়া ঈমান বিরোধী কাজ। এ ব্যাপারে এই আয়াতটির বক্তব্য একেবারে সুস্পষ্ট। আর আল্লাহ ও তার কিতাবের উপর ঈমান আনার অপরিহার্য দাবি অনুযায়ী এ ধরনের আদালতকে অস্বীকার করা প্রত্যেক ঈমানদার ব্যক্তির কর্তব্য। কেননা কুরআনের দৃষ্টিতে তাগুতকে অস্বীকার না করলে ঈমানদার হওয়া যায় না। আর আল্লাহ ও তাগুত উভয়ের সামনে একই সাথে মাথা নত করা হচ্ছে সুস্পষ্ট মুনাফিকি। মানে আমি বললাম যে আমি আল্লাহকেও মানি, আবার অন্য আইনগুলোও মানি, মানে যে আইনগুলা বিভিন্ন সময় মানুষ নিজেরা তৈরি করছে, যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, এই সকল বিষয়। তাগুত অস্বীকার করা ঈমানের মৌলিক দাবি। তাগুতের অনুসারীরা জাহান্নামী। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার সমূহ হতে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কাফির, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। মানে এই অন্ধকার বলতে বোঝানো হচ্ছে মানুষের তৈরি করা যে আইন কানুন, যে আইন কানুনগুলা প্রকৃতপক্ষে মানুষকে শান্তি দিতে পারে না, সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে না। যত আইন মানুষ তৈরি করছে, যারা তৈরি করছে, তারা নিজেদের সুযোগ সুবিধা ভোগ করার জন্য মানুষের উপরে অত্যাচার নির্যাতন চাপানোর জন্যই তারা করছে। কিন্তু আল্লাহ সকল কিছুর মালিক, তিনি একমাত্র নিরপেক্ষ, যার কারণে উনি একমাত্র আইন দেওয়ার মালিক। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। আর যারা কাফির, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। আর তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত 257। তাগুতকে বিশ্বাস করলে আল্লাহর লানত পড়বে। আমরা যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পিছনে ছুটি, আমরা যদি তাদের স্লোগান দিই, যেটা আল্লাহ তাআলার যে হেদায়েত কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীনে হক,
সিরাতে মুস্তাকিম, মানে আল্লাহ এবং তার রাসূলের যে পথ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেই পথের ব্যতিক্রম, মানে যে শক্তি কিংবা যে নীতি, তাগুতকে বিশ্বাস করলে আল্লাহর লানত পড়বে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবিতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হা উলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা উলাইকাল্লাযিনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, তারা জিব ও তাগুতের প্রতি ঈমান রাখত, আর তারা কাফিরদের সম্বন্ধে বলতো এদের পথই মুমিনদের পথ থেকে উত্তম। নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক মুসলমান এরকম আছে যারা কোরআন হাদিস এবং ইসলামী রাজনীতি এগুলাকে ভায়োলেট করে, এগুলাকে তারা অস্বীকার করে তারা বলতে চায় যে এই আইনের মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। অথচ তারা নামাজি, তারা রোজাদার, এবং তারা নিজের গুনাহ মাফ করানোর জন্য তারা হজ পর্যন্ত করে। কিন্তু আল্লাহ তাআলার যে বিধিবিধান, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন, কোরআনের ইনসাফের রাষ্ট্র, এবং যেটার মানার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, সেই বিষয়গুলোকে তারা দুর্বল মনে করে এবং তারা মনে করে যে এর মাধ্যমে সুবিচার অথবা শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আমি যে আয়াত তালাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, তারা জিব ও তাগুতের প্রতি ঈমান রাখত, আর তারা কাফিরদের সম্বন্ধে বলতো এদের প্রতি মুমিনদের পথ থেকে উত্তম। তারাই যাদেরকে আল্লাহ লানত করেছেন, আর আল্লাহ যাকে লানত করেন তুমি কখনো তার কোনো সাহায্যকারী পাবে না। না আপনার নামাজ রোজা, আপনার এই হজ, লোক দেখানো যে ইবাদতগুলো আছে, আপনি মনে করতেছেন যে আপনি গুনাহ মাফ করাতে চাইতেছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর যে মূল স্পিরিট, সর্বস্তরে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মেনে চলা, এটা আপনি বিরোধী। সকল নবীর মূল মিশন ছিল তাগুতকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এ আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আমি আবারও বলছি, তাগুত ওই শক্তিকে বোঝানো হয় যে নিজে আল্লাহর আদেশ অমান্য করে এবং তার শক্তি প্রয়োগ করে আল্লাহর আইন বাস্তবায়নের পথে বাধা দান করে। তাগুতকে অস্বীকার করাই ঈমানের মূল দাবি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা তাগুতের দাসত্ব করা থেকে বিরত থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ, অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দিন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর